বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা 2026-এর ফলাফল কবে প্রকাশিত হবে এ বিষয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ আপনাদের সাথে শেয়ার করা হবে। বিশেষ করে আপনারা যারা 2026 সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি প্রথম বর্ষে অর্থাৎ নবম শ্রেণীতে 60টি বিষয়ে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাছাড়াও যারা দশম শ্রেণীতে আপনার দ্বিতীয় বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, আপনাদের পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে এই বিষয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে। যাই হোক, এই ভিডিও শুরু করার আগে আমি আমার সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখানে শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি পরীক্ষা 2026-এর ফলাফল প্রকাশ প্রসঙ্গে আপনারা আমাকে বিগত কয়েকদিন ধরে কমেন্ট করে আসছিলেন যে স্যার আমাদের কবে নাগাদ পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। আমি আপনাদের বলেছিলাম যে আমাদের আগস্ট মাসে পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। যাই হোক, সেই বিষয়ে আমরা আজকে সুনির্দিষ্ট একটা তারিখ আপনাদেরকে জানাতে পারবো। সেটা হলো আমাদের 27শে আগস্ট আপনাদের এসএসসি পরীক্ষা 2026-এর ফলাফল প্রকাশিত হবে। এখানে শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন যে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি পরীক্ষা 2026-এর ফলাফল সম্ভাব্য 27/8/2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ করা হবে। অর্থাৎ আগস্ট মাসের আপনার আগামী 27 তারিখ যে বৃহস্পতিবার, ওই দিন আপনাদের ফলাফল প্রকাশিত হবে। এখানে দেখেন, বিষয়টি আপনার আঞ্চলিক কেন্দ্রাধীন সকল উপ-আঞ্চলিক কেন্দ্র, পরীক্ষার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, সমন্বয়কারী এবং সংশ্লিষ্ট সকলকে অবহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হলো। এখানে বিষয়টা আপনার আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য। যাই হোক, আমি আপনাদেরকে এখানে কয়েকটি তথ্য দিয়ে রাখব। আপনারা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে 2026 সালে এসএসসি প্রথম বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, আপনাদের 7টা সাবজেক্টের ফলাফল প্রকাশিত হবে। আর আপনারা যারা 2026-এ এসএসসি দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, আপনাদের আগে যদি প্রথম বর্ষের সাবজেক্টগুলো পাশ করে থাকেন, তাহলে এইবার আপনাদের ফাইনাল জিপিএ দেখাবে। আর যারা প্রথম বর্ষের, আপনাদের জিপিএ দেখাবে না, শুধু সাবজেক্ট ভিত্তিক আপনাদের ফলাফল দেখাবে। আপনারা কোন সাবজেক্টে কত পেয়েছেন এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। আর যারা এক সাবজেক্ট বা দুই সাবজেক্ট বা একাধিক বিষয়ে আপনারা এসএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, এমনকি যারা প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের সকল বিষয় এই 26-এ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, আপনারা যদি সকল বিষয়ে পাশ করেন তাহলে আপনাদের জিপিএ দেখাবে। আর যারা নবম শ্রেণীর, আপনাদের জিপিএ প্রযোজ্য না, শুধু আপনারা দেখবেন আপনাদের সাবজেক্ট ভিত্তিক যে আপনাদের ফলাফলটা আছে কি না। তারপর শিক্ষার্থী, যখন আপনারা এসএসসি দ্বিতীয় বর্ষের পরীক্ষা অংশগ্রহণ করে আপনারা দ্বিতীয় বর্ষের সাবজেক্টগুলো পাশ করবেন, তখন আপনাদের চূড়ান্ত ফলাফল আপনাদেরকে দেওয়া হবে। এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। তাছাড়াও আমি আপনারা কিভাবে রেজাল্ট দেখবেন, আমি আপনাদেরকে 2-3 দিনের মধ্যে একটা ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনাদের ফলাফল আপনারা নিজেরা দেখতে পারেন। তবে শিক্ষার্থী, ফলাফল পাওয়ার পরে আমাদের যে সমস্যাগুলো হতে পারে, কারো রেজাল্টে এবি আসতে পারে বা পিআর আসতে পারে বা ওএমআর পূরণ সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে, অথবা আপনি সকল বিষয়ে পাশ করেছেন এসএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষের, তারপরেও শিক্ষার্থী আপনার জিপিএ দেখাচ্ছে না, ওই সমস্ত শিক্ষার্থীদেরকে বলবো আপনারা যদি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ডবাজার গাজীপুরে যদি পরীক্ষা বিভাগে যোগাযোগ করেন, তাহলে আপনাদের এই জিপিএর যে সমস্যাটা সেটা সমাধান করে দেওয়া হবে। আর যাদের পিআর আসবে বা এবসেন্ট আসবে, আপনাদের পরবর্তীতে কিভাবে আপনারা আবেদন করবেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে একটা বিজ্ঞপ্তি আসবে, সেই অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন। তবে শিক্ষার্থী, আপনাদের কাজগুলো আপনারা সঠিকভাবে করবেন। তাছাড়াও আমাদের এক ধরনের প্রতারক চক্র থাকবে, আপনাদেরকে বলবে যে আপনারা আপনাদের ফলাফল যদি পরিবর্তন করতে চান, আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদের ফলাফল পরিবর্তন করে দিব। আমি আপনাদেরকে বলবো এই ধরনের প্রতারকদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন, কারণ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা কারণেই আপনাকে ধারাবাহিকভাবে বা
যেভাবে আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় সেভাবে অংশগ্রহণ করেই আপনার ফলাফল আপনাকে পরিবর্তন করতে হবে। তবে যদি শিক্ষার্থী পিআর আসে বা এবি আসে, সেই ক্ষেত্রে আপনারা যদি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী যদি আপনারা ওয়েবসাইটে আবেদন করেন, সেই আবেদনের প্রেক্ষাপটে বা পরিপ্রেক্ষিতে যদি আপনাদের রেজাল্ট পরিবর্তন হয়, সেটা হতে পারে। কিন্তু এমনিতে যে কেউ বলবে যে আপনার রেজাল্ট পরিবর্তন করে দেবো, আমাকে টাকা দেন, আপনারা এসব থেকে সাবধান থাকবেন। আপনারা আমার শিক্ষার্থী, আপনাদের যাতে ভালো হয় সেই জন্য শিক্ষার্থী এই বিষয়গুলো আমি এখানে শেয়ার করছি। আমি আমার সকল শিক্ষার্থীদেরকে বলবো যে আপনারা এই বিষয়গুলো থেকে সতর্ক থাকবেন। আর যদি আপনাদের গুরুত্বপূর্ণ কোনো তথ্যর প্রয়োজন হয়, আপনারা চেষ্টা করবেন আমার 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করার জন্য। আপনারা মেসেজ দিবেন, আমি চেষ্টা করব আপনাদের মেসেজগুলো রিপ্লাই দেওয়ার জন্য। ফোন না দিয়ে আপনারা মেসেজ দিবেন, ইনশাল্লাহ আমি আমার সময় মতো আমি আপনাদেরকে আপনাদের তথ্যগুলো দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। যদি কেউ রেজাল্ট নাও দেখতে পারেন সেটাও আমাকে জানাবেন, দেখবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখে স্ক্রিনশট দিয়ে বা ডাউনলোড করে আপনাদের রেজাল্ট কপি আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেব। তবে যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিবেন। আর এতদিন ধরে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসছেন বা ফেসবুক পেজটি ফলো দিয়েছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।